আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে আসা সি ইউনিটের ইংলিশ কোয়েশ্চেনটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো 1 নম্বর যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে আই এনজয় টিচিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ। সো এখানে টিচিং কি? তো আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যদি নাউনের মতো কাজ করে তো সেটাকে জিরান্ড বলা হয়। তো এখানে এনজয় হচ্ছে নাউনের মতো কাজ করছে। আমরা যদি ভার্বকে কোয়েশ্চেন করি কি এনজয় করি, তো আমরা অ্যান্সার পাই টিচিং। তাই এখানে সঠিক অ্যান্সার হবে জিরান্ড। তো নাম্বার 2 যে কোয়েশ্চেনটা আসছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। তো আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার জানি কি, সাবজেক্ট, এরপরে একটা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ। এখানে এ নাম্বারে আছে দ্য ডগ চেস্ট দ্য ক্যাট, এখানে অক্সিলারি ভার্ব নেই, তার মানে হবে না। বি নাম্বারে আছে দ্য ক্যাট চেস্ট দ্য ডগ, এটিও হবে না। সি নাম্বারে আছে দ্য ক্যাট টু বি চেস্ট, আবার এখানে ওয়াজ চেস্ট, দুইবার প্যাসিভ হয়েছে, এ কারণে এটাও হবে না। ডি নাম্বারে আছে দ্য ক্যাট ওয়াজ চেস্ট বাই দ্য ডগ, এটি সঠিক অ্যান্সার। 3 নম্বর যে কোয়েশ্চেনটা বলা হয়েছে দ্য অ্যান্টোনিয়াম অফ ডাইভার্জ ইজ। তো ডাইভার্স শব্দের অর্থ কি? ডাইভার্স শব্দের অর্থ হচ্ছে বিকিরণ অথবা হচ্ছে বিকীর্ণ, প্রসারিত। তো এটার অ্যান্টোনিয়াম কি হবে? ভেরিয়াস না, বিভিন্ন ধরনের হবে না। কনভার্জ, হ্যাঁ কনভার্স হতে পারে। কনভার্স শব্দের অর্থ হচ্ছে একত্রীকরণ। প্রক্সিমিটি হবে না। ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের, এটিও হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে কনভার্স। এবার নাম্বার 4 যে কোয়েশ্চেনটা আসছে ইনস্পাইট অফ হিজ বেস্ট এফর্ট, তার সর্বোচ্চ চেষ্টার সত্ত্বেও হি ফেইল্ড। তো দেখেন এই ফ্রেজটা হচ্ছে আমাদের এই ফেইল্ড ভার্বটাকে মডিফাই করছে, একদম সম্পূর্ণ বিপরীত ধর্মী মডিফাই করছে। তো এক্ষেত্রে এই বিপরীত ভার্বকে মডিফাই করার কারণে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এখানে ভার্বকে বিপরীত ধর্মীভাবে মডিফাই করছে, তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার হবে অ্যান অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 5 যে কোয়েশ্চেনটা আসছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হি ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য বাস। তো আমরা ফাস্ট যে ওয়ার্ডটা, এটা আমরা আগে থেকেই জানি যে এটাকে অ্যাডভার্ব বলা হয় এবং এই সেন্টেন্সটাও এটা অ্যাডভার্ব হিসেবে ভার্বকে মডিফাই করছে। আমরা যদি ভার্বকে কোয়েশ্চেন করি সে কিভাবে হাঁটে, তাহলে অ্যান্সার পাই ফাস্ট। তো ভার্বকে কিভাবে দ্বারা কোয়েশ্চেন করার পরে যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। নাম্বার 6 যে কোয়েশ্চেনটা আসছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু কমপ্লিট দ্য সেন্টেন্স দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে দেখেন এখানে ইফের ব্যবহার রয়েছে। তো আমরা জানি যে কুড হ্যাভ কখন আসে, যখন আমাদের থার্ড কন্ডিশনাল ব্যবহৃত হয়। তো থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি? ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, তাহলে ইফের পরে এখানে দে প্লে, রং। ইফ দে উড প্লে, এটাও হবে না। ইফ দে হ্যাড প্লেড ওয়েল, হ্যাঁ এই যে হ্যাড প্লেড, হ্যাড প্লাস V3, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নাম্বার 7 যে কোয়েশ্চেনটা হি ইজ ইনসেন্সিবল ড্যাশ ইনসাল্ট, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে প্রিপোজিশনের ব্যবহার রয়েছে। তো আমরা জানি যে ইনসেন্সিবল এরপরে যদি আমরা টু ব্যবহার করি এর অর্থ জায়গায় অনুভূতিহীন, অর্থাৎ সে অপমানে তার কোনো অনুভূতি নেই, এর কারণে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে টু। নাম্বার 8 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মডাল ভার্ব ফর দ্য সেন্টেন্স শি ড্যাশ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো এখানে দেখেন ভার্বের 1 নম্বর রূপ আছে, এর কারণে আগেই আমাদের কুড হ্যাভ এবং মাইট হ্যাভ বাদ যাবে। এখন আমাদের বাকি থাকে ক্যান এবং উড। এখন এখানে অতীতের কোনো চিহ্ন না থাকায় আমরা উডটাকেও বাদ দিতে পারি, তাহলে সঠিক অ্যান্সার হবে ক্যান, শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। নাম্বার 9 অ্যান ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইজ। তো ইকো ফ্রেন্ডলি শব্দের অর্থ কি? ইকো ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে পরিবেশ বান্ধব, যেটা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নয়।
তাহলে নাম্বার এতে বলছে নট হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট, হ্যাঁ এটাই কারেক্ট আনসার। বেসড অন এনভায়রনমেন্ট, অন দ্য এনভায়রনমেন্ট না, ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টকে ভিত্তি করেই হবে এমন না। হেল্পফুল টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের জন্য এটা হেল্পফুল হবে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে নট হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। ইকো ফ্রেন্ডলি, এটা পরিবেশ বান্ধব, এটা পরিবেশের জন্য হার্মফুল হবে না। সো কারেক্ট আনসার এ। নাম্বার 10, দ্য অ্যান্টোনিয়াম অফ প্লেন্টিফ। তো আমাদের প্লেন্টিফ শব্দটার অর্থ জানতে হবে। প্লেন্টিফ শব্দের অর্থ হচ্ছে বাদী, অর্থাৎ যে হচ্ছে অভিযোগ করে। তো এটার অ্যান্টোনিয়াম চাওয়া হয়েছে। কমপ্লেনেন্ট, কমপ্লেনেন্টও সিনোনিয়ামের পর্যায়ে পড়ে, তো এটা আমরা বাদ দিতে পারি। উইটনেস অর্থ সাক্ষী, এটাও হবে না। সরোফুল অর্থ দুঃখী, এটাও হবে না। তো ডিফেন্ডেন্ট অর্থ কি, আসামি যে বা প্রতিবাদী, সঠিক অ্যান্সার হচ্ছে ডিফেন্ডেন্ট। নাম্বার 11, হি ইজ ড্যাশ এমএলএ। তো এখানে আমাদের আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তো আমরা জানি অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি ভাওয়েল সাউন্ড হয়, লাইক এম, এম এর আগে আমাদের আগে এ উচ্চারণ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি। আবার বিএ, আমরা যদি বিএ বলতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যান ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের এ ইউজ করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার বি। নাম্বার 12, গেট দ্য রুফ প্রিপেয়ার্ড repaired lest it would leak. ট্রান্সলেট ইট ইনটু বাংলা। তো এই সেন্টেন্সটির বাংলা কি? ছাদটি সারিয়ে নিলে পানি চুয়াবে? না, এটা হবে না। আমাদের এখানে লেস্টের অর্থটা খুঁজে বের করতে হবে। যেই সেন্টেন্সে লেস্টের অর্থ পাবো সেটাই আমাদের সঠিক অ্যান্সার। ছাদটি সারিয়ে নাও নয়তো পানি চুয়ানো উচিত না, উচিতের তো কোনো অর্থ পাওয়া যায়নি এখানে। ছাদটি সারিয়ে নাও অথবা পানি চুয়াবে? না, এখানে অথবারও কোনো অর্থ পাওয়া যায়নি। নাম্বার ডি, ছাদটি সারিয়ে নাও নয়তো পানি চুয়াতে পারে। হ্যাঁ, এই যে লেস্ট, এই লেস্টের হতে পারে এরকম একটা অর্থ দেয়, তো আমাদের সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার। নাম্বার 13, হি গেভ মি 5 বুকস, উইচ ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ করে। তো এখানে বুকস হচ্ছে নাউন, বুকসকে মডিফাই করছে কি 5, কয়টা বুক? 5টা বুক, সে কারণে আমাদের এখানে অ্যাডজেক্টিভ হবে 5। নাম্বার 14, দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম আমরা জানি যে ইম্পারেটিভ ফর্মের প্যাসিভ ফর্ম হচ্ছে লেট দ্বারা শুরু হয়, এবং সেখানে যদি ডোন্ট থাকে, নেগেটিভ পাওয়ার দিয়ে শুরু হয়, তো সেক্ষেত্রে আমাদের লেট নট ইউজ হয়। তো আমরা খুঁজে দেখি এখানে লেট নট কোথায় আছে। লেট ইউ বাদ দিতে পারি আমরা এটাকে। লেট ইউর টাইম নট, না লেট নট দিয়ে শুরু হতে হবে। লেট ইউর টাইম এটাও বাদ দিতে পারি। তাহলে একটাই আছে লেট নট দিয়ে শুরু হয়েছে, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। তো আমাদের সঠিক উত্তর এটা হবে। নাম্বার 15, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিয়াম ফর দ্য ওয়ার্ড ইনস্টিগেট। তো আমাদের জানতে হবে ইনস্টিগেট শব্দের অর্থ কী। ইনস্টিগেট শব্দের অর্থ হচ্ছে কাউকে প্ররোচিত করা, উত্তেজিত করে দেওয়া। তো এটা সিনোনিয়াম কী হবে দেখি। ইনভেস্টিগেট অর্থ হচ্ছে তদন্ত করা, এটা হবে না। ইনসাইট অর্থ উত্তেজিত করা, তো এটা হতে পারে। ইনস্টিল এরকম কোনো অর্থ নেই। ইনটক্সিকেট অর্থ কি মদ্যপান করা, কোনো কিছু কলুষিত করা, তো এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইনসাইট। নাম্বার 16, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমাদের কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঠিক ব্যবহার হয়েছে সেটা দেখব। আই হ্যাভ ভিজিটেড রাশি লাস্ট ইয়ার। তো আমরা জানি লাস্ট ইয়ার থাকলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা তো প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা না। আই ভিজিটেড রাশি লাস্ট ইয়ার, এখানে তো প্রেজেন্ট পারফেক্ট ইউজই হয়নি। আই হ্যাভ বিন ভিজিটিং রাশি লাস্ট ইয়ার, এখানেও প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়নি। আই হ্যাভ ভিজিটেড রাশি লং অ্যাগো, এই যে লং অ্যাগো থাকলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, তাহলে এটাই সঠিক অ্যান্সার। Number 17, select the pair which has the same relationship as in the following. তো আমাদের অ্যানালজি থেকে কোয়েশ্চেন আসছে, পেইন, সিডেটিভ। তো পেইন
উপশমকারী মাধ্যমে কি হয়, আর আরাম পাওয়া যায় বা লাঘব হয়। তো কমফোর্ট হয় কি স্টিমুলেট, কমফোর্ট মানে আরাম, স্টিমুলেট মানে উদ্দীপনা, তো এখানে তো এটার কোনো সম্পর্কই নাই। গ্রিফ কনসোলেশন, গ্রিফ শব্দের অর্থ দুঃখ, কনসোলেশন শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা। তো হ্যাঁ, সান্ত্বনা দিলে আমাদের দুঃখ কি হয়, কিছুটা কমে যায় আর লাঘব হয়, এটা হতে পারে। ট্যান্স ন্যারোটিক, ন্যারোটিক শব্দের অর্থ হচ্ছে মাদকদ্রব্য, ট্যান্স শব্দের অর্থ মোহ, তো এটার কোনো রিলেশনই নাই, মোহ থাকে মাদকদ্রব্যের প্রতি, বাট এখানে আমাদের এই সম্পর্কটা এরকম না। আজ মানে কি ব্যথা, রিলিফ বানান এখানে ভুল আছে, তাহলে এটা হবে না, তাহলে একটাই থাকতেছে, সুতরাং সঠিক অ্যান্সার বি। নাম্বার 18, আই উইল হেল্প হিম ইফ হি ড্যাশ, তো আবার আমাদের এখানে কন্ডিশন দেখতে পাচ্ছি, আই উইল হেল্প হিম, তাহলে এখানে আমরা ফার্স্ট কন্ডিশনারের ইউজ দেখতে পারতেছি। তো ফার্স্ট কন্ডিশনারের কন্ডিশন কি, ইফের পরে কোন টেন্স থাকতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি আস্ক, হ্যাঁ আস্ক এটা হতে পারে, আস্ক হবে না, উইল আস্ক হবে না, হ্যাজ আস্ক হবে না, সঠিক আনসার এ। নাম্বার 19, চুজ দ্য কারেক্ট স্পেলিং, তো এখানে আমাদের রিসিভ বানানের স্পেলিং আসছে, আরও অন্য বানানের স্পেলিংও আসতে পারে, তো আপনাদের স্পেলিংগুলো লিখে লিখে শিখতে হবে। তো রিসিভ শব্দের বানান আমরা কি জানি, আর ই সি ই আই ভি ই, রিসিভ। তো এটা কোথায় আছে, এই যে ডি নাম্বারে আছে, সঠিক আনসার ডি নাম্বার। নাম্বার 20, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিগিন, তো এটা অনেক সহজ কোয়েশ্চেন, আমরা জানি বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগান এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিগান, তাহলে বি গন হবে না, বিগান পাস্ট পার্টিসিপল বললে অ্যান্সার হতো বিগান, সঠিক অ্যান্সার। Number 21, he is popular dash all dash his goodness, choose the appropriate preposition to fill in the blanks, তো সে জনপ্রিয় মানুষের ভিতর তার ভালো গুণের জন্য, তো আমরা জানি মানুষের মধ্যে যখন কেউ জনপ্রিয় হয় তখন আমরা পপুলার উইথ বলি, তো উইথ দুই জায়গায় আছে, আমরা বাকিটা কেটে দিই। এরপরে কোনো কিছুর জন্য যখন সে পরিচিত হয় সেক্ষেত্রে ফর বসে, তো এটার আছে সি নাম্বারে, তাই আমাদের সঠিক অ্যান্সারটা হবে সি নাম্বার। নাম্বার 22, আই হ্যাভ হিয়ার্ড দ্যাট শি হ্যাজ ওন দ্য প্রাইজ, দ্য আন্ডারলাইন পার্ট ইজ দ্য এক্সাম্পল অফ ড্যাশ, তো এখানে ক্লোজ থেকে কোয়েশ্চেন আসছে আমাদের। তো আমরা জানি যে ভার্বকে হোয়াট দ্বারা কোয়েশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায়, যে ক্লোজ পাওয়া যায়, সেটাকে আমরা নাউন ক্লোজ বলি। তো আই হ্যাভ হিয়ার্ড, তো আমি কোয়েশ্চেন করি যে হোয়াট হ্যাভ আই হিয়ার্ড, সো আমাদের কোয়েশ্চেন আছে কি দ্যাট শি হ্যাজ অন দ্য প্রাইজ, যে সে পুরস্কার জিতেছে, সো এটাকে আমরা নিঃসন্দেহে নাউন ক্লোজ বলতে পারি। এরপরে নাম্বার 23 কোয়েশ্চেন আসছে, ইউ মাস্ট ওয়ার্ক, এখানে ওয়ার্ক হবে, ওয়ার্ড হবে না, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস ইন দ্য এক্সামিনেশন, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, তো আমরা জানি যে ভার্বকে, প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে আমরা যদি হচ্ছে হোয়েন, হাউ, হোয়াই এবং হোয়ার দ্বারা কোয়েশ্চেন করে যে অ্যান্সারটা পাই সেটাকে আমরা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। তো আমরা এখানে কোয়েশ্চেন করি যে হোয়াই ইউ ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস ইন দ্য এক্সামিনেশন, তো হোয়াই দ্বারা কোয়েশ্চেন করে আমরা এখানে অ্যান্সার পাচ্ছি, তার কারণে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি, সঠিক অ্যান্সার অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 24, শি ইজ এ টেনাসিয়াস ওম্যান, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, সো এই যে এখানে টেনাসিয়াসের নিচে আন্ডারলাইন করার দরকার ছিল। সো টেনাসিয়াস শব্দের অর্থ কি, টেনাসিয়াস শব্দের অর্থ দৃঢ়, তো আমরা এখানে অপশনগুলোর ভিতর দেখি কোনটার অর্থ দৃঢ়। অ্যাংরি অর্থ রাগান্বিত, এটা তো হবেই না। হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, এটাও হবে না। স্ট্রং অর্থ শক্তিশালী, এটা হবে না। আমরা জানি ডিটারমাইন্ড শব্দের অর্থ হচ্ছে দৃঢ়, তাই সঠিক অ্যান্সার সি। সো নাম্বার 25,
আইডেন্টিফাই দ্য কনজাংশন ইন দ্য সেন্টেন্স। সো কনজাংশন কি করে? কনজাংশন হচ্ছে দুটো ক্লোজকে একত্রিত করে। তো আমরা এখানে দেখবো যে এখানে কনজাংশন কোনটা। আই উইল গো টু দ্য মার্কেট লাইক আই অ্যাম ইনভিজিবল। তাহলে আমরা এখানে লাইকের আগে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং লাইকের পরেও দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব। সো আমরা এখানে লাইক ওয়ার্ডটাকে কনজাংশন হিসেবে বলতে পারি। তো টু হবে না, টু প্রিপোজিশন, দা হবে না, মার্কেটও হবে না, সঠিক অ্যান্সার হবে লাইক। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।